আমার বেনবাজি বাবা এ হারাম ঘরের দলে দুনিয়ার পাগলের দলে লাভ দুনিয়া কিছু না একটা স্বপ্নের জিন্দিগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত উঠলো আবার কবে দাঁত উঠলো কবে কোন তারিখে চেহারার মধ্যে দাঁড়িয়ে উঠলো আবার কবে কোন তারিখে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি কালা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতেছে কে কান কে দুর্বল করে কে হাতের শক্তি রহিত মধ্যে আছে যেরকম রাকাল বিকাল বেলা গরু ছাগল গুলো হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে কেউ তো কবরের কিনারায় চপ্পল খাইতে আসি জানি না ওই গর্তের মধ্যে একবার যে পড়ছে সে বের হইতে পারে না ওই গুহার মধ্যে একবার যে ঢুকছে সে আর ওখান থেকে কোনোদিন আসে নাই ওই গর্তের মধ্যে একবার যে পড়িয়া গেছে তাকে কেউ উঠাইতে পারে নাই তুমি আমিও যখন পড়িয়া যাবো সেখান থেকে আর বের হওয়া যাবে না কেউ সাহায্য করতে পারবে না আমার মাওলা সাহায্য না করলে উপায়টা কি হবে আবার কি আমাদের মাদের আমার মাওলার রাজি খুশি না থাকলে অবস্থাটা কি হবে আল্লাহ কিয়ামতের ময়দান কত মারাত্মক ময়দান ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া পুসরাত ৩০,০০০ বছর রাস্তা চুলের চেয়ে হচ্ছে কোন তলোয়ার চেয়ে ধার নিচে জাহান্নামের আগুন আমাবস্যার অন্ধকার কোন জ্ঞান বুদ্ধি দিয়া পুসরাত পাড়ি দেওয়া কোনোদিন সম্ভব না যাদের মধ্যে ঈমান এবং তাকওয়া থাকবে তারা পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া আর যাদের মধ্যে ঈমানের মজবুতি নেই আমলের মজবুতি নাই ওই সমস্ত নাফরমানগুলি যখন পুষে উঠবে অমনি কাটিয়া বিস্তাইয়া ঘুম করে জাহান্নামের মধ্যে পড়তে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান্নামের পড়ার পরে 1 বছর 2 বছর 10 বছর 30-40 বছর নয় 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন